এমন একটি ইবাদত যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, অথবা এই ব্যক্তিকে তার শরীরের এমন কোন রোগ ব্যাধি নাই যেটা তাকে হজ থেকে নিষেধ করে, হজে যাওয়ার জন্য তার বডি ফিট করে না, তার বডি তাকে সায় দেয় না। অথবা এমন কোন রাষ্ট্রীয় কোন জালেম বাদশা নাই যে বাদশা বলে যে আমার রাষ্ট্রের কোনো মানুষ হজে যেতে পারবে না। অথবা তার এমন কোন প্রতিবন্ধকতা নাই যে প্রতিবন্ধকতা শরীয়ত সম্মত তাকে হজে যেতে দেয় না। এরকম অবস্থা যদি না থাকে আর ওই ব্যক্তি যদি হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকনা মিনাল আদম ওয়া আল্লামানা বিল কলম ওয়া আল্লামানা মা লাম না'লাম ওয়া আনজালাল কুরআনা বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। والصلاة والسلام على النبي الذي أفصح الخطباء والمتكلمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. وقال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال ফিল হজ্জি ওয়া মা তাফআলু মিন খায়রিন। এমন একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের স্তম্ভ যে পাঁচটিকে ঘোষণা করেছেন তার মধ্যে একটি হচ্ছে হজ। হজ এমন একটি ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার উপরে যে সমস্ত ইবাদতকে তিনি ফরজ করে দিয়েছেন, আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যে সমস্ত ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দারকে করতে বলেছেন, ফরজ করে দিয়েছেন, সেই ইবাদতগুলো সাধারণত দুই প্রকার। একটি ইবাদত হচ্ছে শারীরিক, আর এক ধরনের ইবাদত হচ্ছে আর্থিক। শারীরিক ইবাদত বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে নামাজ, রোজা, এই দুইটা ইবাদত। আর আর্থিক ইবাদত অর্থের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা, সে তার মধ্যে একটা হচ্ছে যাকাত আর একটা হচ্ছে রমাদান, হজ। সুতরাং হজ এমন একটা ইবাদত, এই দুই প্রকারের ইবাদতকে এক জায়গায় করে শারীরিক এবং আর্থিক এই দুইটার সমন্বয়ে যে ইবাদতটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন সেই ইবাদতের নাম হচ্ছে হজ। হজ এমন একটা ইবাদত যে ইবাদতের সম্পর্কে আল্লাহ রাসূল ইবাদত যে ইবাদতের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এই হজ যদি কোনো মানুষের কবুল হয়ে যায়, এই কবুল হওয়ার কারণে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান হিসেবে সরাসরি জান্নাত দিয়ে দেবেন। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বর্তমান সমাজে আমরা অনেক ধনাঢ্য ব্যক্তি দেখি, অনেক সম্পদশালী ব্যক্তি দেখি যাদের উপরে হজ অনেক আগেই ফরজ হয়ে গিয়েছে, কিন্তু তারা হজ কেন জানি করে না, অথবা কি মনে করে করে না, এটা স্বয়ং তারাই ভালো জানে না, তাদের সৃষ্টিকর্তাই জানেন, যিনি প্রত্যেকটা মানুষের অন্তরের খবর জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর। সুতরাং এই হজ পালন করার ক্ষেত্রে আর কোন ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল এরকম কড়া কথা বলেন নাই যে মৃত্যুর আগে কোন ব্যক্তির উপরে, আলোচনাগুলো সামনে চলে আসবে, একটু সংক্ষেপে বলে নিচ্ছি ভূমিকা কথার মধ্যে। আল্লাহ রাসূল বলেছেন যে হজ এমন একটি ইবাদত যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, অথবা এই ব্যক্তিকে তার শরীরের এমন কোন রোগ ব্যাধি নাই যেটা তাকে হজ থেকে নিষেধ করে, হজে যাওয়ার জন্য তার বডি ফিট করে না, তার বডি তাকে সায় দেয় না। অথবা এমন কোন রাষ্ট্রীয় কোন জালেম বাদশা নাই যে বাদশা বলে যে আমার রাষ্ট্রের কোনো মানুষ হজে যেতে পারবে না।
অথবা তার এমন কোনো প্রতিবন্ধকতা নাই যে প্রতিবন্ধকতা শরীয়ত সম্মত তাকে হজে যেতে দেয় না, এরকম অবস্থা যদি না থাকে আর ওই ব্যক্তি যদি হজ না করে মৃত্যুবরণ করে, আল্লাহ রাসূল বলছেন সেই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, এটা আমি রাসূল নিজেও জানি না। নাউজুবিল্লাহ। এমন একটা ইবাদত, এই ইবাদতের মাস চলে আসছে হজ। আমরা সবাই অবশ্যই নিয়ত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, এটা আপনি নিয়ত করার সাথে সাথে সওয়াব পাবেন। যখন কার্যে পরিণত করবেন তখন পরিপূর্ণ আমলের সওয়াব পাবেন, আর যখন থেকে আপনি নিয়ত করবেন এই নিয়তের কারণে সেই আমলের পরিপূর্ণ, সেই আমল করলে যে পরিমাণ সওয়াব তার সমপরিমাণ সওয়াব আমল আপনার আমলনামায় লিখে দেওয়া হয়। সুতরাং আমরা হজের নিয়তটাও করতে জানি না, আমরা হজের নিয়তটাও করতে পারি না। সম্মানিত হাজিরিন, আসুন আমরা একটু সামনের দিকে আগাই। এই হজ এটা সাধারণত 3 প্রকার। হজ বলা হয় নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট কার্যাবলীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি হাসিলের জন্য বাইতুল্লাহ তাওয়াফ করাকে হজ বলা হয়। এই হজ হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, একটা হজ্জে তামাত্তু, আর একটা হচ্ছে হজ্জে কিরান। সাধারণত আমাদের হানাফি মাযহাবের মধ্যে হজ্জে কিরান সবাই আদায় করে, এটা সব থেকে উত্তম। মালিকি মাযহাবের মধ্যে বলা হয়েছে হজ্জে তামাত্তু উত্তম, আবার অন্য অন্য মাযহাবে বলা হয়েছে হজ্জে ইফরাদ উত্তম। যাই হোক, আমি ওই দিকের আলোচনায় যাচ্ছি না। হজ্জে কেরানটা একটু আমরা জেনে নেই। হজ্জে কেরান বলা হয়, কেরান শব্দ অর্থ হচ্ছে মিলানো। আমরা গরুর শিং আছে না, গরুর শিং কিন্তু এটা উপরের দিকে দুই দিকে, কিন্তু গরু জবাই করার পরে যখন চামড়াটা ছিঁড়ে ফেলি, চামড়াটা যখন ছুলে ফেলা হয় তখন কিন্তু আমরা দেখি দুইটা শিংয়ের গোড়া ঠিক এক জায়গায়। এই গরুর শিংকে করণ বলা হয়। করণ শব্দের অর্থ হচ্ছে মিলানো, সেখান থেকে কেরান। হজ্জে কেরান বলা হয় একই সাথে হজ এবং ওমরার নিয়ত করে আপনার প্রথমে ওমরা পালন, যদি সে আগে আগে চলে, যেমন যারা প্রথম ফ্লাইটে যাবে তারা প্রথমে গিয়ে ওমরা শেষ করবে, ওমরা শেষ করার পরে এরপরে যখন হজের মাস আসবে তখন তারা হজ পালন করবে। আর যারা ওইদিকে একদম লাস্ট ফ্লাইটে চলে যাবে তারা প্রথমে গিয়ে আগে হজ করে ফেলবে, হজ করার পরে তারা হজ শেষ হয়ে গেলে তারা ওমরা আদায় করে নেবে। তার মানে একই সফরে দুইটা ইবাদতকে একসাথে মিলিয়ে আদায় করার নামই হচ্ছে হজ্জে কেরান। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের মাস, এটা মাসটা হচ্ছে নির্দিষ্ট। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, হাজ্জা, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, সে হজের মধ্যে গিয়ে হজ পালন করা অবস্থায় কিছু কাজ, হজের জন্য আমরা যখন ইহরাম বাঁধি, ইহরাম বাঁধার পরে কিছু শরীয়ত সম্মত বৈধ কাজ আমাদের উপরে সাময়িক সময়ের জন্য অবৈধ হয়ে যায়, হারাম হয়ে যায়। যে পর্যন্ত না প্রত্যেকটা হাজি মাথা মুন্ডন করে হারাম হয়ে যায়, মানে মাথা মুন্ডন করে, আমরা যে ন্যাড়া করা যেটা বলি আর কি, এটা না করা পর্যন্ত ওই কাজগুলো সাধারণত তার উপরে হারাম হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে স্ত্রী সহবাস। যদিও তার স্ত্রী তার সাথে থাকে, কিন্তু ওই সময় পর্যন্ত তারা দুইজনে মেলামেশা করতে পারবে না। এরপরে শরীরে কোনো চামড়া, মানে কোনো পশম ছিঁড়ে ফেলা, নখ কাটা, এরপরে শরীর থেকে রক্ত বের করা, এই ধরনের প্রায় 17-18টা কাজ রয়েছে যেগুলো ইহরাম অবস্থায় হারাম। আল্লাহ বলছেন ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, এবং ঝগড়া করা, হজের মধ্যে গিয়ে কারোর সাথে তর্ক বিতর্ক করবে না, কারোর সাথে ঝগড়া করবে না। ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহু, এরপর আল্লাহ বলছেন যে তোমরা যে কাজই করো না কোনো কল্যাণকর সব কাজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, তিনি অবগত আছেন। তাজাওয়াদু, তোমরা হজের পাথেয় সংগ্রহ করো। ফাইন্না খায়রুজ যাদিয়াত তাকওয়া, আল্লাহ বলতেছেন হজের পাথেয়র মধ্যে, পাথেয় মানে হচ্ছে খরচপাতি, আমি হজ করতে যাব এই জন্য যা দরকার সবই হচ্ছে পাথেয়। আপনার পাসপোর্ট থেকে শুরু করে, ভিসা থেকে শুরু করে, এরপরে আপনি হজে যাওয়ার জন্য যত বাজার সদাই যা দরকার সবকিছুর মধ্যে সবকিছুকে এই পাথেয়র অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি আপনি হজ করতে যাবেন এবং হজ শেষ করা পর্যন্ত প্রায় 40-42 দিন 45 দিনের একটা সফর, এই সফর শেষ করে বাসায় আসবেন, এ পর্যন্ত বাসার মানুষের জন্য খাবার খাওয়ান খোরাক যা আছে, রিজিক আল্লাহর তরফ থেকে যতটুকু নির্দিষ্ট হয়ে থাকে এটা আপনি তাদেরকে দিয়ে যাবেন, সবকিছুই পাথেয়র অন্তর্ভুক্ত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্না খায়রাজ যাদিয়াত তাকওয়া, আপনার যত পাথেয় থাক না কেন সব থেকে বড় পাথেয় হচ্ছে আপনি আপনার রবকে কতটুকু ভয় করে হজে যাচ্ছেন। আপনি কি বয়স হয়ে গেছে, সম্পদ অনেক বেশি, বয়স হয়ে গেছে, হজ না করলে গ্রামের মানুষ বলবে এত টাকা পয়সা রেখে গেল, ব্যক্তিরা হজ করলো না, আপনি কি এই নিয়তে যাচ্ছেন? নাকি আপনার রব আপনাকে ডেকেছে, আপনার রবের ভয়ে আপনি জান্নাতের আশায়, যে হজ যদি কবুল হয়ে যায় আমার রব আমাকে জান্নাত দান করবেন,
এই আশায়, রবের জাহান্নামের ভয়ে আপনি কি হজ করতে যাচ্ছেন, নাকি পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য? কোন হাজী সাহেবকে হজের কোন একটা অনুষ্ঠানে দাওয়াত করা হয়, কিন্তু কালক্রমে দাওয়াতকারী ব্যক্তি হাজী সাহেবকে দাওয়াত দেওয়ার সময় তার যে চিঠির খাম আছে, খামের উপরে আলহাজ শব্দটা লেখেন নাই। এই না লেখার কারণে তিনি বলছেন, হ্যাঁ আমি 10 লাখ টাকা খরচ করে হজ করলাম, আর আমাকে দাওয়াত করেছে, আমার খামের উপরে আলহাজ লেখা হয় নাই, এই দাওয়াতই আমি যাব না। এরকম মানুষকে দেখানোর জন্য আলহাজ নামের পিছনে লেখার জন্য, নামের শুরুতে লেখার জন্য হজ, নাকি আপনি স্বয়ং আপনার রবকে ভয় করে হজ পালন করতেছেন? এটাই হচ্ছে সব থেকে বড় তাকওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। এরপর বলছেন, হে জ্ঞানীবান ব্যক্তি, যারা জ্ঞান রাখো তারা আমাকে অবশ্যই ভয় করবে। সম্মানিত হাজিরিন, এরপরে একটি আয়াতে আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম ঘর এটা হচ্ছে কাবা ঘর। সুতরাং এই কাবা ঘর হচ্ছে মানুষ মুসলমানদের জন্য বরকতময়। এরপরে বলা হয়েছে হুদাল লিল আলামিন, সমস্ত বিশ্ব জগতের জন্য হেদায়েত স্বরূপ। ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে রয়েছে কিছু নিদর্শন। মাকাম ইব্রাহিম ওমান দেখাল, একটা হচ্ছে মাকামে ইব্রাহিম, ইব্রাহিম নবীর পদচিহ্ন। এটা নিয়ে আলোচনা করলে আবার অন্যদিকে চলে যাওয়া যাবে। একটু কথা বলি। ইব্রাহিম নবী যখন এই ঘর যখন প্রথম আল্লাহর নির্দেশে সংস্করণ করলেন, তিনি যখন বানালেন, বানানোর পরে আল্লাহ তাকে বললেন যে, হে নবী ইব্রাহিম, তুমি রুকুকারী, কোরআনের আয়াত থেকে বলছি, যে তুমি রুকুকারী, সেজদাকারী এবং তাওয়াফকারীদের জন্য তুমি আমার এই ঘরকে কি করো, পবিত্র করো। তিনি এই ঘর পবিত্র করলেন। করার পরে তিনি বললেন, আল্লাহ তাকে বললেন, হে নবী ইব্রাহিম, তুমি এখন আজান দাও। আজান বলতে এখানে বলা হচ্ছে যে তুমি ঘোষণা করে দাও এই হজের কথা। তখন নবী ইব্রাহিম বলছেন যে, আল্লাহ, এখানে জনমানবহীন একটা এলাকা, মরুভূমি, কোনো মানুষ নাই, আমি কাকে বলবো কথা, হজের কথা, আমি এই ঘোষণা দেব কাকে? তখন আল্লাহ বললেন, হে আমার বন্ধু ইব্রাহিম, তুমি একটা উঁচু পাহাড়ের উপরে উঠে, উঁচু পাথরের উপরে উঠে তুমি হজের এলান দাও। এই এলান আমি আমার সৃষ্টিজীবের, যাদের উপরে মানুষ এবং জিন, যে জাতির কাছ থেকে আমি হিসাব গ্রহণ করব, তাদের প্রত্যেকের কানে কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়ে নিলাম, তুমি শুধু ঘোষণা দিয়ে দাও। কোথায় গুনগুন করে কথা হচ্ছে? কথা বললে এখানে আসেন, আমি ওখানে গিয়ে বসি। অনেক বলছি, হাঁপিয়ে গেছি একদম। নবী ইব্রাহিম বলতেছেন যে, আল্লাহ, আমি কাকে বলবো? তখন তিনি আল্লাহ বললেন যে, তুমি একটা পাহাড়ের উপরে ওঠো, উঠে তুমি বলে দাও। এই কথা সমস্ত পৃথিবীতে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। কিন্তু আমরাও তখন ছিলাম না। তাহলে পৃথিবীতে যখন যারা বেঁচে ছিল তাদের কানে কানে আল্লাহ পৌঁছে দিচ্ছেন, তাহলে আমরা কি বাদ পড়ে গেলাম নাকি? আল্লাহ বলতেছেন না। আল্লাহ বলতেছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তখন আমরা তো আলমে আরো রুহের জগতে ছিলাম। আল্লাহ বলতেছেন, আমি ওই রুহের জগতে ইব্রাহিম নবীর সেই ঘোষণা পৌঁছে দিয়েছি। সুবহানাল্লাহ। এবং ওই ঘোষণা শুনে যারা বলতে পারছেন যে, লাব্বাইক আল্লাহ, আমি প্রস্তুত, তোমার বন্ধু যে ঘর প্রস্তুত করেছে তোমার নির্দেশে, সেই ঘরে তাওয়াফ করার জন্য আমি বান্দা প্রস্তুত। যারা এই কথা লাব্বাইক শব্দটা বলতে পারছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে ওই সমস্ত ব্যক্তির নসিবেই কেবল কাবা ঘরের এই তাওয়াফ করার, তাওয়াফটাকে তাদের নসিবে কি করেছেন, কবুল করে নিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ জানে আমরা বলতে পারছি কিনা আমরা জানি না, তবে আমরা অবশ্যই আল্লাহর কাছে কামনা করি এবং আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে বলি যে, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের পালনকর্তা, রিজিকদাতা, জীবনে একবারের জন্য হলেও তোমার বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দিয়ে এবং তোমার রাসূলের পবিত্র রওজায়ে কদমের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক তুমি দান করে দিও। এটা প্রত্যেকটা মুসলমানের তামান্না হওয়া উচিত। যার ভিতরে এই তামান্না নাই, সে হচ্ছে ওই যে একটু আগে যে হাদিস বলছি, যে আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো, সে ব্যক্তি যদি কোনো কারণে, তাকে এমন কোনো সমস্যা নাই তার জীবনে যে এই হজ থেকে তাকে দূরে রাখে, এরকম কোনো সমস্যা নাই, কিন্তু সে তারপরে হজ আদায় না করে মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল বলছেন সে ইহুদি হয়েও মারা যেতে পারে, খ্রিস্টান হয়েও মারা যেতে পারে। মুসলমানের কথা কিন্তু বলেন নাই, ইহুদি খ্রিস্টানের কথা বলছেন। তার মানে মুসলমান হয়ে মরার তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, এরপরে হজ ফরজ হওয়ার যে ঘোষণা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কাদ ফারাদাল্লাহু আলাইকুমুল হজ্জ, হে পৃথিবীর ঈমানদার ব্যক্তিগণ, তোমাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়েছেন। ফাহাজ্জু, তোমরা হজ আদায় করো। ফাকালা রাজুলুন, তখন এক ব্যক্তি বলল,
আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল হজ কি প্রত্যেকবারই ফরজ? আল্লাহ রাসূল সাকাতা, চুপ থাকলেন, ফাসাকাতা, আল্লাহ রাসূল চুপ থাকলেন। ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ রাসূল, হে আল্লাহ রাসূল প্রত্যেক বছরেই কি হজ ফরজ? আল্লাহ রাসূল চুপ থাকলেন। ওই ব্যক্তি আবারও জিজ্ঞেস করলেন, হে রাসূল হজ কি প্রত্যেক বছরই ফরজ? তখন আল্লাহ রাসূল বললেন, দেখেন কি বললেন, আল্লাহ রাসূল বললেন যে নাম, হ্যাঁ ফরজ। আল্লাহ রাসূল বললেন যে লাউ কুনতু নাম, আমি যদি তোমার প্রথম কথায় নাম বলতাম, হ্যাঁ বলতাম, তাহলে লাওয়াজাবাত, এটা হজটা প্রত্যেকের উপরে ফরজ হয়ে যেত। কোন ব্যক্তি এখান থেকে প্রত্যেক বছরে বছরে যাদের সম্পদ থাকতো তাদের হজ করাই লাগতো। কিন্তু আল্লাহ রাসূল ওই ব্যক্তির প্রশ্নে 3 বার চুপ থাকার পরে বলছেন যে না, প্রত্যেক বছরে ফরজ নয়, একবার ফরজ। হজ মানুষের জীবনে কয়বার ফরজ? একবার ফরজ। সুতরাং আমরা যারা সম্পদশালী ব্যক্তি আছি, আমরা যারা প্রত্যেক বছরে হজ করার মতো সামর্থ্য আছে এবং করি, তাদের কাছে আসলে আমাদের উদাত্ত আহ্বান, আপনি প্রত্যেক বছরে হজ না করে আপনি একবার হজ করছেন, আলহামদুলিল্লাহ। আপনি প্রয়োজনে আপনার বাবা মা যদি হজ না করে থাকে তাদের বদলে হজ করতে পারেন, অথবা আপনার কোনো আত্মীয় স্বজনের বদলে হজ করতে পারেন, অথবা আপনি এমন একজন মানুষকে আপনার এলাকায়, আপনার সমাজে, আপনার মহল্লায় এমন একজন আল্লাহওয়ালা মানুষ আছে, আপনি দেখলেও বুঝবেন যে এই ব্যক্তিরা অনেক আল্লাহওয়ালা মানুষ, না 5 ওয়াক্ত নামাজ কালাম সব নিয়ম মতো পড়ে, কিন্তু তারা এরকম সামর্থ্য নয়, তার দিলও চায় যে একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘর নিজের চোখে দেখার জন্য। ওই সম্পদশালী ব্যক্তির উচিত ওই ব্যক্তিকে একবারের জন্য হজে না হলেও ওমরায় পাঠিয়ে দেওয়া, নিজের অর্থায়নে। সম্মানিত হাজিরিন, এটারও একটা ইতিহাস আছে, আমি ওই ইতিহাসে আজকে যাব না, সামনে কোনো একটা জুমা ইনশাল্লাহ বলবো যে একজন ব্যক্তি হজ না করেও তিনি তার এই অর্থ, হজের অর্থ তিনি একজন গরিব মিসকিনকে দান করেছিলেন। দান করার কারণে তার সহসাথী যারা ছিল, হজের সঙ্গী যারা ছিল, তারা বলেছে যে আমরা বাইতুল্লাহ তাওয়াফ করার সময় তোমাকে দেখেছি, আমরা মিনা মুজদালিফায় তোমাকে দেখেছি, আমরা আরাফায় তোমাকে দেখেছি। হজ করে আসার পর তাকে যখন জিজ্ঞেস করে তিনি বলছেন যে অসম্ভব ব্যাপার, আমি তো ভাই হজ করতেই যাই নাই। কিন্তু তারা বলেছে আমরা আমাদের সৃষ্টিকর্তার কসম করে বলি, আমরা তোমাকে প্রত্যেকটা জায়গায় দেখেছি। কারণ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, নামটা বলেই ফেলি, যে হে আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি যে তোমার সম্পদ একজন অভাবী মানুষকে দান করেছিলে, এই দান করার কারণে তোমার এই দান আল্লাহর দরবারে এত বেশি পছন্দনীয় হয়েছে, তোমার চেহারার মতো একজন ফেরেশতাকে তোমার চেহারার রূপ ধারণ করে হজের সমস্ত কার্যবিধি তার মাধ্যমে পালন করে তোমার মানে আমলনামায় একটা কবুল হজের সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে হজের ফজিলত। তাহলে আল্লাহ রাসূল বলছেন যে কি, যে হজ প্রত্যেক বছরে ফরজ নয়, হজ কয়বার ফরজ? জীবনে একবার ফরজ। তবে ওমরা হচ্ছে সুন্নত। হজ এবং ওমরা দুইটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, একটা ফরজ আর একটা হচ্ছে সুন্নত। সুন্নত আপনি যতবার ইচ্ছা আদায় করতে পারেন, আপনার সম্পদ থাকলে আপনি আদায় করতেই পারেন। হজ একবার জীবনে আদায় করলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে হজ একবার ফরজ, এরপরে যদি কোনো ব্যক্তি বারবার আদায় করে তবে সেগুলো নফল হয়ে যাবে। যেহেতু আপনার ফরজ হজ আপনার আদায় হচ্ছে না, একবার হজ করে ফেলছেন, অবশ্যই আপনার উচিত যে এই বারবার নিজে হজ না করে নিজের নিকট আত্মীয় বা নিজের আত্মীয় স্বজন যারা থাকবে, অর্থ সম্পদ কম, তাদেরকে যদি আপনি এই হজের টাকায়, একটা হজের টাকায় কমপক্ষে 5 জন মানুষকে ওমরায় পাঠানো সম্ভব। আপনি যদি এই কাজটা করতে পারেন, একই সাথে আপনি একজন মানুষকে বিশাল বড় একটা সওয়াবের কাজ করে দিলেন, এর দ্বারা ওই ব্যক্তিও যেরকম মানে তার আমলনামায় সওয়াব দেওয়া হবে, তার সমপরিমাণ সব আপনার আমলনামায় লিখে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, হজ কাদের উপরে ফরজ? হজ ফরজ হওয়ার জন্য 5টি শর্ত রয়েছে। প্রথমে মুসলমান হতে হবে, এরপরে বলেছে তার মানে অমুসলমানদের উপর হজ ফরজ নয়। এরপরে বিবেকবান, যাদের বিবেক আছে, মানে পাগল হওয়া যাবে না, পাগলের উপরে হজ ফরজ নয়। এরপরে বলা হচ্ছে প্রাপ্ত বয়স্ক, অপ্রাপ্ত বয়স্ক বালকদের উপরে আসলে শরীয়তের কোনো কিছুই ফরজ নয়, তবে তারা যদি করে আলহামদুলিল্লাহ, এটা অন্য কথা। এরপরে স্বাধীন হতে হবে। আপনি এখন তো গোলাম পদ্ধতি, মানে গোলাম প্রথা নাই, কি ইসলামের প্রথম যুগে ছিল গোলাম প্রথা, যে মানুষ মানুষকে বাজারে ক্রয় করত। তখন তারা যাদের বাড়িতে থাকতো, ওই ব্যক্তি অনুমতি ছাড়া সে কখনো হজটাও করতে পারত না, এবং স্বয়ং এটা ইসলামও এই কথাই বলেছে, তোমার মনিবের অনুমতি ব্যতীত তুমি হজ করতেও আসতে পারবা না। এরপরে হচ্ছে সামর্থ্য হওয়া, শারীরিক এবং আর্থিক দুইটা সামর্থ্যই আপনার থাকা লাগবে। আমরা অনেক সময় দেখি ভিক্ষা করতে আসছে যে আমি হজে যাব, এটা আসলে ঠিক না। আর দেখি না আমরা অনেক মানুষ বলছে ভিক্ষা করতে আসছে, কি হয়েছে, আমি হজে যাবো, ভিক্ষা করতে আসছি। ইসলাম আপনাকে ভিক্ষা করে হজ করতে বলে নাই তো। সুতরাং ইসলাম যে কাজটা করতে বলে নাই, আপনি যতই সেই কাজটা করেন না কেন, সেখানে কল্যাণ কখনোই আশা করা যায় না। ইসলাম মানে তো স্বয়ং আল্লাহ, আল্লাহ যে কাজটা করতে বলেন নাই, যেভাবে বলেন নাই করতে, এটা সেরকম করে নিজের উপরে ফরজ করে নেওয়া,
এটাতে আসলে কোনো কল্যাণ নাই। দেখেন, মুসাফির ব্যক্তি যখন একজন মানুষ তার নিজের বাড়ি থেকে কমপক্ষে 15 দিনের নিয়তে 48 মাইল পথ অতিক্রম করে, তখন সে ব্যক্তি মুসাফির হয়ে যায়। এই মুসাফির ব্যক্তিকে 4 রাকাত ফরজ নামাজের 2 রাকাত কসর করতে বলা হয়েছে। তার মানে 4 রাকাত তার পড়তে হবে না, সে 2 রাকাত করলেই হবে। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা রুখসত দিয়েছেন। আল্লাহর বিধান হিসেবে এইটা তার উপরে মেনে নেওয়াটা হচ্ছে তাকওয়া। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে না, আল্লাহ বলছে 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত কেমনে বাদ দেই, 4 রাকাতই পড়ি, বরং আল্লাহ বলছেন যে না, তুমি 2 রাকাতই পড়ো। ঈদের দিনে রোজা রাখা হারাম। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমার রোজা রাখছি, আরো যে 6টা রোজা, শাওয়াল মাসের 1 তারিখ তো ঈদের দিন, শাওয়ালে 6টা রোজা রাখতে হয়, তাহলে আমি এই 6টা রোজা এই দিন থেকে রাখা শুরু করি। আপনি রাখতে পারবেন না, কারণ ঈদের দিন হচ্ছে দীর্ঘ একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সিয়াম সাধনায় রেখেছেন, সেখান থেকে আল্লাহর আপ্যায়নের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি 1 মাস খাবার পানি থেকে বিরত ছিলে দিনের বেলায়, আজকে তোমাকে আমি সেই বাধাটা অতিক্রম করে দিলাম এবং তোমাকে সেই যে লেভেল ছিল সেই লেভেলটা পার করে দিলাম। আজকের দিন হচ্ছে আমার মেহমানদারির দিন। সুতরাং আপনি ওই দিন যদি মনে করেন যে আমি অনেক বেশি তাকওয়াবান, আমি আজকে ঈদের দিনেও রোজা রাখবো, আপনি রাখতে পারবেন না, ওটা হারাম। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা শুনলাম যে হজ কার উপরে ফরজ। এখন হচ্ছে হজ ফরজ হওয়ার দলিল তো এখানে হাদিস থেকেও দিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ব্যক্তির উপরে হজের পথের খরচ থাকবে, সক্ষম হবে, এই ব্যক্তির উপরে হজ ফরজ। যদি তার সম্ভব হয় যে হজে যাওয়া আসার টাকা পয়সা থেকে শুরু করে তার পরিবারের পরিজনের সেই দীর্ঘ সময় বাহিরে থাকার কারণে খাবার পানীয় রসদের যে ব্যবস্থা করে দিয়ে যাবেন, এমনটা নয় যে টাকা পয়সা সমুদায় সব সম্পদ নিয়ে সে হজে গেছে, বাড়িতে এদিকে মানুষ না খেয়ে আসে, সেই ব্যক্তির জন্য হজ ফরজ নয়। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের সমাজে যে সমস্ত মানুষের সম্পদ আছে, যারা মনে করেন যে এই যে হজ করতে এখন 5 লাখ 6 লাখ টাকা লাগতেছে, এই 5 লাখ 6 লাখ টাকা যদি আমি হজ করতে যাই, এটা আমার সংসারের উপরে বিশাল বড় কোনো প্রভাব ফেলবে না, বরং আমার সংসার গতানুগতিক যে ধারায় চলে ওই ধারাতেই চলবে, সেই ব্যক্তির উপরে অবশ্যই হজ ফরজ। আল্লাহ রাসূল বলছেন, মান আরাদাল হাজ্জা ফালিওয়াজ্জিল, যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে যায়, যে ব্যক্তি হজ আদায় করতে যায়, সে যেন অতি দ্রুত হজ আদায় করে নেয়। হাদিস শরীফের মধ্যে আসছেন যে দ্রুত হজ কেন আদায় করবে। দ্রুত হজ আদায় করার কারণ হচ্ছে যে তিনি জানেন না যে কোন সময় তিনি প্রথম কথা যে কোন সময় তিনি মারা যাবেন, তিনি জানেন না, এক। দ্বিতীয়, এরপরে কথা হচ্ছে যে যে কোনো সময় তার এই পাথেও খরচ হয়ে যেতে পারে। তার কাছে যে সম্পদ আছে হজ ফরজ হওয়ার, এই হজ ফরজ হওয়ার যে টাকা পয়সা, এটা কি হয়ে যেতে পারে, খরচ হয়ে যেতে পারে। অথবা তিনি এখন সুস্থ আছেন, যে কোনো সময় এমন একটা ব্যাধি শুরু হয়ে গেল, সে আর কখনো হজ করতে যেতে পারলো না, কিন্তু তার উপরে হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হওয়ার পরে দেরি করছে, দেরি করার কারণে সেই ব্যক্তি হজ আদায় করলো না, এর মধ্যে সে একটা অসুস্থ হয়ে গেল, অথবা তার টাকা খরচ হয়ে গেল, অথবা তার অন্য কোনো সমস্যা শুরু হয়ে গেল, তার এই হজ ফরজ হওয়ার পরে সে দেরি করার কারণে হজ আদায় করতে পারলো না, এই ব্যক্তির জন্য আল্লাহ রাসূলের ঠিক ওই কথা, যে ব্যক্তির উপরে হজ ফরজ হলো অথবা হজ আদায় করলো না কোনো না কোনো কারণবশত, কোনো মানে বেহুদা কোনো কারণে, কোনো কারণ নাই সেই ব্যক্তি হজ না করার, এরপরও সে ইচ্ছা করে সে হজ আদায় করলো না, এই ব্যক্তি মৃত্যুবরণ করলে ইহুদি নাসারা যে কোনো একটা হয়ে সে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহ রাসূল বলছেন যে এটা আমারও জানা না, এটা আমিও জানি না সে কি হয়ে মারা যাবে। সম্মানিত হাজিরিন, হজ ফরজ হওয়ার সাথে সাথে দ্রুত আদায় করতে হবে, যে কথাটা বললাম। দ্রুত আদায় করার কারণ হচ্ছে, সব থেকে বড় কারণ, আজকের সমাজে আমরা মানুষ দেখা যাচ্ছে এই একজন মানুষ ভালো আছে, কালকেই দেখলাম বাজার বেলায় ভালো মানুষ, সকালবেলা বলতেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অমুক ব্যক্তি মারা গেছে, বলি শুনি না আমরা, মারা গেছে ভালো মানুষ। অথবা ভালো মানুষ সকালবেলা ঘুম থেকে উঠছে স্ট্রোক করছে, হয় না এরকম? অসংখ্য হয়, আমরা তো এরকম অসংখ্য দেখি। ভালো মানুষ বাজারে গেছে, বাজার থেকে আসছে, আসে ভাত খাইছে, সুপারি খাইছে, খাওয়ার পরে স্ট্রোক করে ফেলছে, সাথে সাথে মেডিকেলে নিচ্ছে, কি হয়েছে, এক সাইড অবশ হয়ে গেছে। স্ট্রোক মানে তো হয় যদি আল্লাহ আপনাকে বেঁচে রাখে, এই বেঁচে রাখার থেকে আসলে মরে যাওয়া ভালো। যদিও হয় যে কয়দিন পৃথিবীতে আছে ওই কয়দিন আমরা বাঁচবো, কিন্তু স্ট্রোক করার পরে একজন মানুষ যখন বেঁচে থাকে, সে নিজেও নিজের উপরে বোঝা হয়ে যায়, পরিবারের লোকের উপরে বোঝা হয়ে যায়। প্রথম প্রথম সবাই একটু ভালোভাবে, কিন্তু একটা সময় কিন্তু সবারই বিতৃষ্ণা চলে আসে, আসে কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই একটা রোগ থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। এরপরে হজরত ফজিলতের সম্পর্কে আমি যে প্রথমে যে হাদিসটা বলছি, যে আল্লাহ রাসূল বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছে, হে আল্লাহ রাসূল, সব থেকে উত্তম আমল আল্লাহর দরবারে কি? তিনি বললেন যে আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান।
এরপরে ওই লোকটি বললো, হে আল্লাহ রাসূল, এরপরে কি? তিনি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় জিহাদ করা, দিন কায়েমের লক্ষ্যে আল্লাহ রাস্তায় জিহাদ করা, এটা হচ্ছে দ্বিতীয়ত। তৃতীয়ত আবার জিজ্ঞেস করলেন, হে রাসূল এরপরে কি? তখন তিনি বললেন যে আল হাজ্জুল মাবরুর, কোন ব্যক্তির উপরে যদি হজ ফরজ হয়ে যায়, সেই ব্যক্তি যেন হজ আদায় করে ফেলে, এটা হচ্ছে তার উপরে ফরজ। আর নারীদের ক্ষেত্রে নারীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছে, হে আল্লাহ রাসূল, আমরা কি করব? আমরা কি আপনাদের মতো জিহাদ করব না? আমরা কি জিহাদের সব আমাদের কি নাই? আমাদেরকে আমলনামায় কি আমরা কি পেতে চাই না? জিহাদের যে পরিমাণ সব, আল্লাহ রাসূল বলছেন জিহাদের এক পাশে মৃত্যু আর এক পাশে জান্নাত। জিহাদের এক পাশে মৃত্যু আর এক পাশে কি? জান্নাত। কোন ব্যক্তি দিন কায়েমের পথে জিহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায়, তাহলে আল্লাহ রাসূল বলছেন এই মৃত্যুর এক পাশে দুনিয়া আর এক পাশে জান্নাত। এক পাশে দুনিয়া মানে কি? জীবন আছে মানে সে দুনিয়াতে আছে, আর এক দুনিয়ায় নাই মানে কি? আল্লাহ রাসূল বলছেন সে জান্নাতে। আল্লাহ রাসূল কি বলছেন? এক পাশে দুনিয়া আর এক পাশে জান্নাত। সুতরাং জিহাদি মৃত্যু আল্লাহ রাসূল নিজেও এই কামনা করেছেন। হে তিনি তার রব, হে আমার রব, আপনি আমাকে জিহাদি মৃত্যু দান করুন। সাহাবায়ে কেরাম সবাই এই মৃত্যু তামান্না করেছে। সমস্ত উলামায়ে কেরাম, আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে মুতাআখিরিন থেকে শুরু করে যত ইসলামিক স্কলার আছে, প্রত্যেকটা ইসলামিক স্কলার তাদের দোয়ায় এই কথাই বলে যে হে আমার রব, আপনি আমাকে জিহাদি মৃত্যু দান করুন। কারণ জিহাদি মৃত্যু একমাত্র মৃত্যু যে মৃত্যুর পরে তার আর কোনো হিসাব নাই, যে মৃত্যুর পরে আর কোনো হিসাব নাই, যে মৃত্যু সম্পর্কে আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ওই সমস্ত ব্যক্তিকে মৃত ধারণা করিও না যারা আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যায়। এরপরে আরেকটা জায়গায় বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ওই সমস্ত ব্যক্তিকে মৃত বলিও না যারা আল্লাহর দিন কায়েম করতে গিয়ে শহীদ হয়ে যায়। তাদেরকে মৃত বলাও যাবে না, তাদেরকে মৃত ধারণাও করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা কবরের ভিতরে জীবিত এবং আল্লাহ তাদেরকে কবরের ভিতরে রিজিক সরবরাহ করে থাকেন। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে জিহাদ। তখন নারীরা বলল, হে আল্লাহ রাসূল, এত বড় জিহাদের সব কি আমাদের পাওয়ার আশা নাই? আমরা কি পাবো না? তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিহাদের সওয়াব রেখেছেন, তবে সেটা জিহাদের মধ্যে নয়, সেটা হচ্ছে তোমাদের হজের মধ্যে। যদি কোনো নারী ফরজ হজ আদায় করে এবং এই ফরজ হজ আদায় করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই হজকে কবুল করার সাথে সাথে একই সাথে হজ কবুলের সওয়াব তার আমলনামায় লিখে দেন। একই সাথে দিন কায়েম করতে গিয়ে একজন নারী আল্লাহর রাস্তায় দিন কায়েম করতে গিয়ে একটা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, অথবা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে দিন কায়েম করে যদি বাসায় ফিরে আসে গাজী হয়ে, তাহলে যে পরিমাণে সওয়াব সে পাবে, একজন নারী সে যদি হজ আদায় করে, ফরজ হজ যদি আদায় করে, ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হয় যে পরিমাণ সওয়াব একজন যোদ্ধা ইসলাম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে শহীদ হয় অথবা যুদ্ধ করে গাজী হয়ে তার বাসায় ফিরে আসে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।